আমার নতুন বাড়ি হয়েছে, গৃহপ্রবেশ হয়েছে। তো গৃহপ্রবেশ উপলক্ষে রাতের বেলা কীর্তন দেওয়া হয়েছিল। তো আমাকে পাশের বাড়ির কাকিকে যেতে বলেছিল এবং আমাদের ছানাপোনাদের নিয়ে যেতে বলেছে। তো গেলাম আমার 2 ছানাকে নিয়ে। যেখানে যাব সেখানেই গরম। প্রথমে ভাবলাম যে একটা কুর্তি পরে যাই, তারপরে আবার ভাবলাম না, কীর্তন হবে, সেখানে কুর্তি পরে ঠিক মানাবেও না। তো বাধ্য হয়ে শাড়িটা পরতেই হলো। তো শাড়ি পরলে কী হবে, আরও যেন সেই বিরক্ত লাগে। সো যাই হোক, এই যে এখন তো চলে এসেছি এদের বাড়িতে। আসা মাত্রই আমাদের সিন্নি খেতে দিল, আর আমার ছেলেমেয়েরা তো সেগুলো খায় না, খেলাম আমি। আর আমার ছেলে খুচখুচ করছে কখন ছাদের ওপরে গিয়ে আরও বাদবাকি যে বাচ্চা কাচ্চারা রয়েছে তাদের সাথে খেলবে। পাড়ার অনেকেই সেখানে ছিল, তাই গল্প সল্প করতে সেরকম একটা বোরিং লাগেনি, সময়টা ভালো মতোই কেটে গেছে। আর ওখানে গিয়ে ওই 1.5 থেকে 2 ঘন্টার মতো ছিলাম। গেলাম কটার সময়, 7:30 বাজবে, আর আসলাম তো 9টার পরে। আর যাওয়ার পর এত মুষলধারায় বৃষ্টি নেমে গেছে, আমি তো ভাবছি যে কি করে বাড়ি যাব। তো আমার ছেলেমেয়েরা তো সিন্নি খায়নি, তাই ওদেরকে ফল মিষ্টি দিয়েছিল, ওগুলোই খাচ্ছে। কোনো পুজো বাড়ি যাওয়ার আগে ছেলেকে যদি বলি বাবু যাবি সেখানে, তখন বলবে মা ওখানে গেলে আমাকে মিষ্টি দেবে তো। মানে মিষ্টি খেতে এত ভালোবাসে, ওভাবে যেখানেই যাব সেখানেই যেন সবাই ওকে মিষ্টি খেতে দেবে। এখন বাজে রাত 9টার সময় কীর্তন শেষ হয়ে গেছে, তাই সবাইকে আবারও প্রসাদ দিচ্ছে, সাথে চাল মাখাটা খেতে খুব ভালো হয়েছিল। আর এর নাম হলো অপর্ণা। অপর্ণার বাপের বাড়ি আমার বাপের বাড়ি একই জায়গায়, একই কলোনিতে, তাই চেনা জানাটা আরও বেশি। তো প্রসাদ তো দিল, তার সাথে আবার প্যাকেটও দিয়ে দিয়েছে। আর এই প্যাকেটের মধ্যে ছিল লুচি, আলুর দম, তার সাথে চানা মশলা, আর সঙ্গে একটা বড় আমিত্তি। তো খেতে খুব ভালো হয়েছিল, মানে রান্নাটা যে করেছে দারুণ করেছে। তো বাইরে বললাম না মুষলধারায় বৃষ্টি পড়ছে, সারা রাস্তা জল কাদায় ভর্তি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।